আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন এপিসোডে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার এবং প্রতারণা এই চারটি জিনিসই একসাথে পাচ্ছেন, ফিল করতে পারছেন। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয়ে রয়েছেন শ্রেয়সী শীল, তুনির সরকার এবং সায়নী বিশ্বাস। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো চরিত্র ও ঘটনা বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের পর্বের কণ্ঠ অভিনয় কারা রয়েছেন তা তো জানালাম। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 19, খেলা ঘুরে গেল। রুদ্র পালাতে গিয়ে অর্জুনের কাছে ধরা পড়ে গেল। অর্জুন রুদ্রর কলার টেনে ধরে তাকে তুলল, বলল, ওঠ 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 শালা ওঠ। একটা ঠাসে চড় লাগালো রুদ্রর গালে। রুদ্রকে অর্জুন বলল, কিরে কি ভেবেছিলিস? পালিয়ে বাঁচতে পারবি? বাঁচতে পারবি পালিয়ে? পুলিশ কোনোদিন তোদের খুঁজে পাবে না, তাই তো? তোরা ফেরার হয়ে যাবি আর আমরা বসে বসে দেখবো, তাই তো? অর্জুন লক্ষ্য করল রুদ্র তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো লজ্জা, অপরাধবোধ কিচ্ছু নেই। রুদ্রর এই নির্বিকার মুখটা দেখে অর্জুনের রাগ সপ্তমে চড়ে গেল। সে রুদ্রর কলার ধরে টানতে টানতে গাড়ির কাছে এনে তাকে ধাক্কা মেরে গাড়িতে তুলল। বাইরে থেকে একজন এসে মাধবী দেবীকে খবর দিলেন, দিদা, রুদ্র তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। মাধবী দেবী মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এ কি অনাসৃষ্টি কাণ্ড! সেসব দিকে না রুদ্রকেও পুলিশ ধরে নিয়ে গেল। হঠাৎ তার খেয়াল হলো দুর্গা কোথায়। দুর্গাকে অনেক খুঁজলেন তিনি, কিন্তু পেলেন না। তবে দুর্গা গেল কোথায়? হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বসে পড়লেন তিনি। মা দুর্গা, আর কত কষ্ট দেবে মা গো, আর কত কষ্ট দেবা। ধৃতি কি বলবে কিছুই বুঝতে পারছিল না। তবে যে পুলিশবাবু এসেছিলেন তিনি কি তবে কলকাতার পুলিশ? পুলিশবাবুর কথা মনে পড়লেই কেন ধৃতির মনটা এত আনচান করে? তবে কি পুলিশবাবুর প্রেমে পড়ল ধৃতি? আবেগের দুনিয়া থেকে সরে এসে ধৃতি মাধবী দেবীকে বলল, হ্যাঁ, কার জন্য কার্য তুমি লেডি চিফ? ওই মেয়েটাকে তো আমি চিনতেই পারছি না। কি না কি করে বেরিয়েছে ভগবানই জানে। পুলিশ পর্যন্ত নিয়ে এলো আমাদের এই অন্নপূর্ণা আশ্রমের দরজা পর্যন্ত। মাধবী দেবী দুর্গার সম্বন্ধে কোনো খারাপ কথা কখনোই হজম করতে পারেন না। তিনি আবারও প্রতিবাদ করে উঠলেন, ধৃতি, তুই কার সম্বন্ধে কথা বলছিস? তুই ভুলে যাচ্ছিস। আরে ধৃতি, তুই দুর্গার সম্বন্ধে কথা বলছিস। দুর্গা, যে মেয়েটা আমাদের আশ্রমের জন্য সব কিছু করেছে, খুনও করেছে। মাধবী দেবীর মুখ ফসকে হাটের মাঝে যে বোমা পড়ল তাতে সবাই চমকিত হলেন। দুর্গা খুন করছে? এ কি সম্ভব? মিনু এবার কথা বলে উঠল এতক্ষণ পর। যেটাকে আপনি খুন বলছেন সেটা আদৌ খুন নয়। অপরাধীদের পাপের শাস্তি দিলে সেটা খুন নয়। দুর্গা দিদি যা করেছে একদম ঠিক করেছে। প্রয়োজন পড়লে 100 বার করবে। ধৃতি যত দেখছে তত অবাক হয়ে যাচ্ছে। আশ্রমের মানুষজন এতটা কি করে অবসেসড দুর্গার উপর? যে দুর্গাকে নিয়ে খুনের অভিযোগ উঠে আসছে, যেখানে মাধবী দেবী পর্যন্ত সত্যিটা জানেন এবং আরো অনেকেই হয়তো জানে, সেখানে ধৃতি জানে না। তবে কি দুর্গা এগুলো অনেকদিন ধরেই? আর পুলিশবাবু, উনি তো দুর্গাকেই খুঁজছেন। ধৃতির মানুষ চিনতে ভুল হয় না কখনো, বরং এবার হয়তো সে ঠিকই চিনেছে। অর্জুনকে দেখে সে বুঝেছে অর্জুন ছেড়ে দেওয়ার পাত্র একেবারেই নয়। দুর্গাকে সে ছেড়ে কথা বলবে না।
ধৃতি কী করবে কিছুই বুঝতে পারছে না। দুর্গা এই ধরনের কাজ করছে, বাকি সবাই সাপোর্ট করলেও সে করতে পারছে না। দুর্গা তো তারও ছোটবেলার বন্ধু, সে তার বিরুদ্ধে যাবে? কিন্তু পুলিশবাবু সৎ, ওনাকে দেখেই বুঝেছে ধৃতি। পুলিশবাবু অসফল হবেন সেটা হয়তো ধৃতি চাইছে না। পুলিশবাবুর প্রেমে কি একটু একটু করে পড়ছে ধৃতি? আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত, আপনার গল্পপ্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ধন্যবাদ।